নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমের সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আরও ভালো হয়ে গেলাম। ঘুম থেকে উঠে ব্যালকনিতে আসতেই দেখি আমার এই যে এই গাছটায় ফুল ফুটেছে। এটা কী ফুলের গাছ আমি বারবার মা বলে ভুলে যাই। বাড়ি থেকে নিয়ে আসছিলাম, তো দেখো 5টা ফুল ফুটেছে। প্রথমে 2টা ফুল ফুটেছে, একটা ফুটেছিল, তারপরে দিন 2টা, তো তারপরে যে 5টা ফুল ফুটেছে। তো এই দিয়েই আজকে দ্বাদশীর পূজাটা করব। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো সারাদিনের ভিডিওটা খুব বেশি বড় হবে না, ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো, একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন 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 ভিডিও দেখতে চাইলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তারপরে স্নান করে নিলাম। ব্যালকনি থেকে এসে বাসি কাজ টাজ মোটামুটি, তো শাশুড়ি যেহেতু আছে তো উনিও কিছু কাজ টাজ করে নিলেন, আর ভাতটা উনি উঠাই দিয়েছেন। তো আমি স্নান করে পূজাটা করে নিলাম, নিয়ে তারপরে এখন যাচ্ছি সেই পাঁপড়ের কাহিনী করতে। কারণ কালকে ভালো শুকাইছিল না, আজকে এই কারণে আমি যাচ্ছি। আজকেও আসতে আসতে একটু মানে বেলাই হয়ে গেলে ছাদের উপরে এসে যে দিয়ে দিলাম। কিন্তু দেওয়ার পরে যখন দিতে যাই তখন কিন্তু ভালোই রোদ ছিল, সুন্দর রোদ আছে। আর এই যে দেখো ছাদের উপর আসলে তো মানে নয়নতারা দেখলে মাথা নষ্ট হয়ে যায়। এত সুন্দর ফুল আর এত সুন্দর একটা কালার দেখে তো কিছু ছবি টবি তুললাম। তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে চলে আসলাম নিচে। ও বাবা আসার পর নিয়ে আসছিল কলমি শাক। তো কলমি শাকগুলো কাটতেছি আর এখানে গাছ লাগাবো। আর ছাদ থেকে আসার সময় 2টা নয়নতারা গাছের ডাল চুরি করেছি। আসলে এটাকে চুরি বলে না, এটা বলছিলই। তো আমি আবার নিয়ে আসলাম, যে ডাল চেয়েছিলাম। মানে শাশুড়ি বিশেষ করে উনি পছন্দ করে সব গাছ টাছ লাগানোর জন্য। তো আমার যেহেতু মাটি নাই, সেহেতু এই মানে রঙের বালতিতে গাছ লাগাবো, সেখানটায় এই সবজিগুলো দিচ্ছি। এগুলো দিয়ে আর কি মাটির কাজ হবে, সারেরও কাজ হবে, মাটিরও কাজ হবে। ওগুলো পচে পচে পরে মাটি হয়ে যাবে, আর সঙ্গে একটু মাটিও দিতে হবে। সব মিলে আর কি এখানে গাছটা লাগাতে হবে। তো আকাশের অবস্থা অনেক খারাপ দেখে আমি পাঠিয়ে দিলাম। মেয়ে আর শাশুড়ি গেল ছাদের উপর, গিয়ে দেখতেই তো পাচ্ছ আকাশের অবস্থা। মনে হচ্ছে বৃষ্টি হবে এরকম একটা ভাব। তাড়াতাড়ি করে নিয়ে এসছে, কারণ পাঁপড়ে যদি বৃষ্টি পড়ে তাহলে তো ওগুলো খাওয়াও যাবে না এবং কালো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ গুছিয়ে নেওয়া হয়েছে, আর প্যাকেট সব জড়ানো, সব টপনি জড়ানো। এখন ওরা ছাদের উপর ঘোরাটোঘুরি করতেছে, করে চলে আসলো নিচে। তো নিচে এসে যেহেতু ভেজা ভেজা ছিল, সেগুলো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে ফাঁকা করে ওখানে একটু মেলে দিলাম। দেখতে পাচ্ছ এই তো, এখানে না দিলে কারণ এখানে বাতাস হবে, বাতাসে একটু শুকিয়ে যাবে। তো তারপরে বলেছিলাম দাদাকে যে টপ নিয়ে আসার জন্য। তো 2টা টপ নিয়ে আসছে। আমি বলেছিলাম এমনি টপ নিয়ে আসার জন্য, হ্যাঙ্গিং টপ নিয়ে আসছে। আর গাছের খাদ্য নিয়ে আসার জন্য বলছিলাম, সেটাও নিয়ে আসছে। কিন্তু হ্যাঙ্গিং টপ নিয়ে আসছে, যাই হোক নিয়ে আসছে, ওটাতেই কাজ হয়ে যাবে, খারাপ না। তো তারপর দুপুরে রান্না করলাম, যেহেতু আজকে নিরামিষ আর আজকে বাড়িতে যাওয়ারও কথা ছিল। শাশুড়ি আজকে চলে যাবে, সেরকমই কথা ছিল, আমিও চলে যাব। কিন্তু পরে তো আমাদের যাওয়া হলো না, শাশুড়ি যাই হোক চলে গেল। রান্না করেছি কলমি শাকের ভাজি আর সোয়াবিনের তরকারি করেছি, এই দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো করার পরে যে বাসায় রান্নাঘরটা সব পরিষ্কার করে নিলাম, যত যা কিছু ছিল একদম পরিষ্কার করে নিলাম, কারণ চলে যাব বাড়িতে, এটাই ভাবনা ছিল। কিন্তু লাস্ট পর্যন্ত হলো না, সব কিছু করে নিলাম। আর এই যে খাবারটা ঢাকা আছে, সোহাগ খাইতে আসে না, সেটা খাইতে আসলো। তারপরে সোহাগ আসলো, এসে হুট করে ডিসিশন, সন্ধ্যার পর মানে 7টা বাজে এই সময় আসলো সোহাগ, এসে শাশুড়িকে নিয়ে গেল। আর থাকার ইচ্ছা ছিল শাশুড়ির আরও কয়েকটা দিন, এবং থাকতেও চাইছিল, কিন্তু মানে শ্বশুরমশাই রাখতে চাচ্ছিল না। উনি বারবার বলতেছিল আসার জন্য। মাসুর বাসায় দেবরের 2টা বাচ্চা কাচ্চা আছে, 3টা বাচ্চা, তো দেখাশোনা করারও ব্যাপার আছে। যাই হোক তারপরে উনি চলে গেল, আমি আবার আসতে বললাম। বিভিন্ন কথাবার্তা বলতেছিলাম, তো ছিল কয়েকদিন, বেশ ভালোই লাগতেছিল। আর যেহেতু একটা বয়স্ক মানুষ বাড়িতে থাকলে ভালোই লাগে, সময়টাও বেশ সুন্দর কাটে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ কারেন্ট চলে যাচ্ছিলো, যার মানসিকতা ভালো ছিল না, সব মিলে আর ভিডিওটা করানো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসবো আবার তোমাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আর তোমরাও যেন সকল বন্ধুরা অবশ্যই সুস্থ ভালো থাকো। তো ভিডিওটা এখানে শেষ করছি, সকলকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি, টাটা।